নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে সবার সামনে হাজির হয়ে গিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও একটু স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে কিছু পটলকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, পটলগুলোকে টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, একটাই লঙ্কা নিয়েছি যেহেতু লঙ্কাটা খুব ঝাল। আর নিয়েছি 4 থেকে 5 টুকরো রসুনের কোয়া। দেখতেই পাচ্ছ একটু পাকা পটলও আছে, দেখা যাচ্ছে হলুদ হলুদ। তো এগুলোকে আমি এবারে পেস্ট করব। সামান্য হলুদগুলোও দিয়ে নিয়েছি, এটা পরে দিলেও চলে, কিন্তু আমি এখনই দিয়ে নিলাম। তারপর মিক্সিতে 1-2 বার ঘুরিয়ে দেখে নাও, আমি একদম পটলগুলোকে বেটে নিলাম। পটলের মধ্যে কী কী দিলাম, কাঁচা লঙ্কা একটা আর রসুন। যে যেরকম ঝাল খায় সেই মতো ঝাল দিতে পারো। এবার আমি কড়াইতে 1 চামচের মতো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে পটলের বাটাগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে এগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না একদম পুরো শুকিয়ে আসে। কেউ যদি ফোড়নে শুকনো লঙ্কা দিতে চাও তাহলে শুকনো লঙ্কাও দিতে পারো, যে যেরকম ঝাল খায় সেই মতো। সামান্য নুন, মিষ্টি খেলে মিষ্টি, কিন্তু আমি এখানে একদমই মিষ্টি ইউজ করছি না, একদম মিষ্টি ছাড়াই বানাচ্ছি রান্নাগুলো। তো যতক্ষণ না জল টেনে নিচ্ছে ততক্ষণ আমি কড়াইতে নাড়তে থাকবো। ভিডিওটা পুরো দেখতে হবে, এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে দাও। আর লাইক করো, কমেন্টস করো। বাড়িতে অবশ্যই রান্নাটা একবার তৈরি করো। এটা হচ্ছে পটল বাটা, দেখো অনেকটাই আমার শুকিয়ে গেছে এবং আমার এখন রেডি টু সার্ভ। মানে একদম ভাতের সাথে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে এটা খেতে, অপূর্ব লাগে এটা খেতে। প্লিজ সকলে একবার বাড়িতে ট্রাই করে নিও। ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলো না কিন্তু যে সবাই কেমন খেয়েছে। এটা একটা খুব সুন্দর রেসিপি, এক থালা ভাতই এই পটল বাটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো দেখতে থাকো বন্ধুরা, আর অবশ্যই কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। শেষে একটা কথা বলে নিই, পটলগুলোর বিচিগুলো অবশ্যই কিন্তু ছাড়িয়ে নেবে। পটলের বিচি কিন্তু বাটাতে দেবে না, বিচিগুলো অবশ্যই ছাড়িয়ে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।